সাধারণ এক ডিম ভুনাকে কিভাবে অসাধারণ খাবারে পরিণত করা যায় তারই এক রেসিপি শেয়ার করেছি। আর চেষ্টা করেছি ছোট ছোট টিপস শেয়ার করতে যেন নতুন যারা আছেন তাদের বানিয়ে নিতে একটু কষ্ট না হয়। তো চলুন শুরু করা যাক। এজন্য এখানে প্রথমে আমি মাঝারি সাইজে 6টা ডিম নিয়েছি। আর ডিমগুলোতে এমনভাবে পানি দিয়েছি যাতে ডিমগুলো ডুবে থাকে, আর সেই সাথে 1 চামচ লবণ দিয়েছি। লবণ দিলে ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে সহজ হয়। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, চুলা থেকে আমি নামিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। প্যানে পরিমাণ তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। ডিমে আমি 1/2 চামচ লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে তেলে ছেড়ে দিলাম। এরপরে আমি একটু নেড়ে চেড়ে ডিমটা ভেজে নেব। ডিমটা আমি কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম, একটা বাটিতে সাইডে রেখে দিলাম। ডিম ভাজা তেলের ভিতরে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করে নেব, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ফ্রোজেন করা বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। 3 থেকে 4টা কাঁচামরিচের ফালি দিয়ে মশলার সাথে ডিমগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ডিমগুলো মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে ডিমগুলো মিশিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপরে আমি প্রায় 5 মিনিটের মতো চুলার জালটা মাঝারি হিটে রেখে জাল করে নিয়েছি। পানিটা শুকিয়ে ডিমের সাথে যখন এরকম মাখা মাখা পর্যায়ে চলে আসবে, এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আরও 2 মিনিটের মতো জাল করে নেব, তাহলেই হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে মজাদার ডিম ভুনা রান্না। আমার আজকের এই ডিম ভুনা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলো বানিয়ে নেবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।